হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়াস ব্লগ। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আগের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম, এই ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আমরা এখন আছি হচ্ছে ভিয়েতনামের বানা হিলসের মুন কিংডমে, আর এখন আমরা ট্রেনে করে যাব সান কিংডমে। তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন এসে গেছে, আমরা সবাই ট্রেনে চেপেও গেছি। এখন আমরা যাব হচ্ছে সান কিংডম। এর আগের ভিডিওটা মানে মুন কিংডম বা লুনার কিংডমের ভিডিওটা যারা যারা দেখোনি তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে আমাদের ট্যুরটা ছিল গ্রুপ ট্যুর, মানে হোটেল থেকে এই বানা হিলসের সান কিংডম অবধি যে এলাম এই পুরো ট্যুরটা ছিল গ্রুপ ট্যুর। কিন্তু এরপর তো আমরা এখানে স্টে করে যাব, আর বাকি যারা এসেছে তারা সবাই রিটার্ন করে যাবে। গ্রুপ ট্যুর মানেই তো গ্রুপের মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন ট্যুরিস্টরা থাকে। তো আজকে আমাদের সাথে যারা যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ইন্ডিয়ান, তারা এসেছিলেন সাউথ থেকে, মেবি কেরালা থেকে। আর বাকি যারা ছিলেন তাদের মধ্যে একজন কাপল ছিলেন আয়ারল্যান্ড থেকে, একজন কাপল ছিলেন অস্ট্রেলিয়া থেকে, আরেকটা ফ্যামিলি এসেছিলেন ইউএসএ থেকে, এবং আরেকজন ছিল রাশিয়া থেকে। তো বিভিন্ন দেশের বিভিন্ন মানুষজনদের সাথে কথা বলতে, গল্প করতে, ঘুরতে বেশ মজাই লাগছিল আমাদের। তো আমরা এখন চলে এসেছি বানা হিলসের ফ্রেঞ্চ ভিলেজে, আর এই জায়গাটা ভীষণই সুন্দর, মানে এখনো অবধি যতটুকু আমরা দেখলাম ভীষণই সুন্দর। এখনো পর্যন্ত আমরা গাইডের সাথেই আছি, কারণ এখন উনি বাকিদের সবাইকে ঘোরাবেন। তো উনি বললেন এখন আমার সাথেই থাকো তোমরা, একটু পরে তোমরা হোটেলে গিয়ে চেক ইন করে নিও, তখন আমরা ব্যাগগুলো রেখে দেবো হোটেলে, দেন আমরা খাবার খেতে বেরিয়ে পড়বো। এই ফ্রেঞ্চ ভিলেজটা এতটাই সুন্দর যেটা আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আমি তো এখানে আসার আগে ফ্রেঞ্চ ভিলেজ নিয়ে অনেক ভিডিওস দেখেছিলাম, অনেক ফটোও দেখেছিলাম, কিন্তু আমার এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি কিছু আমি এখানে পেয়ে গেছি। সব থেকে বড় কথা হচ্ছে ওয়েদার। এখানকার ওয়েদার যখন তখন খারাপ হতেই পারে, যেহেতু পাহাড়ের ওপরে অবস্থিত আর সি লেভেল থেকে অনেকটাই উঁচুতে, সেই কারণে যখন তখন এখানে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আবার রোদও দিতে পারে। তো আমি বৃষ্টিটা একদমই চাইনি, আর সেটাই পেয়ে গেছি। আর প্রত্যেকটা বিল্ডিং দেখো সেই হ্যারি পটারের মুভির মতো লাগছে দেখতে, এত ভালো লাগছিল না, জাস্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। পুরো ফ্রেঞ্চ ভিলেজটাতে যতটুকু ভিডিও করতে পেরেছি তার অনেকটা ক্রেডিট কিন্তু তোমাদের দাদাভাইকেই যায়, কারণ আমার ওই ভারী ব্যাগটা নিয়ে ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছিল। ব্যাগটা হ্যান্ড ব্যাগ হলেও ওটাতে আমার 2 দিনের পরার জামা কাপড় ছিল, প্লাস মেকআপের জিনিস ছিল, তাই একটু ভারী হয়ে গেছিলো। তো ও আমাকে বললো তুমি আরামসে ভিডিও করো, তোমার ব্যাগ আমি নিয়ে যাচ্ছি। একজন ওয়াইফ তার হাজবেন্ডের কাছ থেকে এইটুকু সাপোর্টই তো চেয়ে থাকে। শুধু এখন থেকেই নয়, যখন থেকে আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি তখন থেকে এই মানুষটার সাপোর্ট ছাড়া আমার কোনো কিছুই পসিবল ছিল না, না চ্যানেল খোলা, না ভিডিওস বানানো, কোনো কিছুই আমার হতো না। তো যাই হোক, দেখো এখন গল্প করতে করতে পৌঁছে গেছি আমাদের হোটেলে, আর আমরা এখন চেক ইন করেও নিলাম। আমাদের হোটেলের নাম হচ্ছে মার্কিওর, আর এখন আমরা আমাদের রুমে যাব, তারপর তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দেবো। বন্ধুরা, তো এখন আমরা চলে এসেছি আমাদের রুমে, আর তোমাদেরকে এখন আমি রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। দেখো এখানে ঢুকেই দরজার বাঁ পাশে রয়েছে একটা ফুল মিরর, আর তার ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবের মধ্যে আমরা আমাদের জামা কাপড় আরও এক্সট্রা যা জিনিসপত্র আছে সেগুলো রাখতে পারি। আর এখানে দেখো রয়েছে হচ্ছে টিভি, একটা ক্যাবিনেট রয়েছে, প্লাস রয়েছে হচ্ছে টেবিল, চেয়ার। এদিকটাতে রয়েছে জানলা, যেখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাইরের দৃশ্য দেখছে। আর এখানে রয়েছে একটা ডাবল সাইজের বেড। এদিকটাতে রয়েছে হচ্ছে আমাদের ওয়াশরুম, তাছাড়াও এখানে একটা ওয়াশ বেসিন আর একটা মিরর রয়েছে। চলে এসেছি আমরা এখন লাঞ্চ করার জন্য, আর আজকের লাঞ্চটা আমাদের এই গ্রুপ ট্যুরের মধ্যে ইনক্লুড ছিল। অন্যান্য দিন তো শুধু হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই, ব্রেকফাস্টটাই কমপ্লিমেন্টারি থাকে, কিন্তু আজকের লাঞ্চটা আমাদের এটার মধ্যে ইনক্লুড রয়েছে। তো আমাদেরকে গাইড যে টিকিটটা দিয়েছিলেন ওই টিকিটটা এখানে দেখাতে হয়েছিল, তারপরে আমরা এখানে ঢুকে খাবার খেয়েছিলাম। তো আমরা যেহেতু ইন্ডিয়ান, তাই জন্য গাইড আমাদেরকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টই প্রোভাইড করেছিল। তো এখানে খাবারের প্রচুর অপশন ছিল, আমরা আরাম করে এখানে খাবার খেয়ে তারপর আবার হোটেল ফিরে গেছিলাম। তো দেখো মোটামুটি সব কিছু একটু একটু করে নিয়ে নিয়েছি, আর যেটা নিয়েছি সব থেকে স্পেশাল সেটা হচ্ছে মাছ আর ভাত। চলো আমরা এখন খেয়ে নিই।
তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে বানা হিলসের হোটেল মার্কিওরে। আর দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। আমার এটা ইচ্ছেই ছিল যে এখানে আসলে আমি শাড়ি তো পরবই, তো আমি বেঙ্গলি স্টাইলে শাড়ি পরেছি, কেন কি আমি বাঙালি। তো তোমাদের দাদাভাইকেও পাঞ্জাবি পরিয়ে দিয়েছো, এখন শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছে। এই যে দুজন পরে নিয়েছে ম্যাচিং ম্যাচিং। তো এখন আমরা বাইরে যাব, এখন ওই 3টে মতো বাজে। আজকে রাত্রে আমরা এখানেই স্টে করব, তো একটু পরে আমরা বাইরে যাব, তারপরে একটু ঘুরবো, ফটো টটো তুলবো। তো আমাকে দেখতে কেমন লাগছে তোমরা ডেফিনেটলি একটু কমেন্ট করে জানিও। আর বিদেশে এসে শাড়ি পরার ব্যাপারটা অনেকের কাছে অকওয়ার্ড হলেও আমার কাছে কিন্তু এটা ভীষণ স্পেশাল। তো আর বেশি বক বক করবো না, তো চলো এখন বেরিয়ে পড়ি। তো আমরা এখন শাড়ি আর পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছি ফ্রেঞ্চ ভিলেজে। আর আমার বর কিন্তু পাঞ্জাবি পরে বেরোতে একটু লজ্জাই পাচ্ছিল। ও প্রথম থেকে একটু লাজুক প্রকৃতির ছেলে। এখানে যেহেতু আর কেউ পাঞ্জাবি পরবে না, তাই ও আমাকে বারবার বলছে আর কিন্তু কেউ পাঞ্জাবি পরবে না। আমি বললাম না পড়ুক, তুমি একাই পড়ো, সবাই যেটা করবে সেটাই করতে হবে, তার তো কোনো মানে নেই না। তো যাই হোক, আমরা এখন ঘুরছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখো তোমাদের ভালো লাগবে। তো এখানে মজার ব্যাপার হলো, আমরা যেহেতু শাড়ি আর পাঞ্জাবি পরেছিলাম, এরকম পোশাক আর তো কেউ পরেনি, তাই জিনিসটা একটু আই ক্যাচিং ছিল। আর সবাই এসে আগের থেকে আমাদের সাথে কথা বলছিল, ছবি তুলছিল, একদম আনএক্সপেক্টেড একটা ব্যাপার হচ্ছিল। আর এই জিনিসটা আমি ভীষণই এনজয় করছিলাম, আমার খুব ভালো লাগছিল। গল্প করতে আমি এমনিতেই ভীষণ ভালোবাসি, তারপর বিভিন্ন দেশের মানুষদের সাথে কথা বলতে আরোই বেশি ভালো লাগছিল। Thank you so much. Thank you, Ji. Thank you. What's your name? Thank you. Prasenjit Hajra. What's your name? Raya Mukherjee. Raya Mukherjee. Thank you. Have a nice day. Have a nice day. যারা ডে ট্যুর করে তাদের যেহেতু ওই দিনকেই রিটার্ন করতে হয়, বেশিক্ষণ তারা এখানে সময় কাটাতে পারে না। আর এই জায়গাটা এতটাই সুন্দর সেটা আমি আগেই দেখে নিয়েছিলাম, আর সেই জন্যই আমি আমাদের ট্যুর অপারেটরকে বলেছিলাম যে আমাকে কিন্তু ওখানে স্টে দিতেই হবে, কারণ ওইটুকু সময়ের জন্য আমার গিয়ে একদমই পোষাবে না। এই পুরো ফ্রেঞ্চ ভিলেজটায় একটা খুব সুন্দর মিউজিক বাজে, কিন্তু আমি সেটা এখানে দিতে পারছি না, কেন কি আমার কপিরাইট চলে আসবে বলে। কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমরা ভিডিও দেখে বা আমার কথা বলাতে হয়তো একটু বুঝতে পারছো। সামনে থেকে যেটা ছিল সেটা তো জাস্ট হেভেন হেভেন। You're very good. এতক্ষণ তো আমার ক্যামেরাটা তোমাদের দাদা ভাই ধরেছিল, কিন্তু এখন ওনারা আমাদের দুইজনের সাথেই ছবি তুলতে চেয়েছেন, তো সেই কারণে আমরা ভিডিও করতে পারিনি। তো এটা তো শুধু জাস্ট একটা ঘটনাই তোমাদের দেখাতে পারলাম, এরকম অনেক ঘটনা ঘটেছে। অনেক মানুষ নিজের থেকে এসে আমাদের সাথে কথা বলেছে, ছবি তুলতে চেয়েছে, অনেক ভালো ভালো কমপ্লিমেন্টও দিয়েছে, কিন্তু সব কিছু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কেন কি আমার ভিডিও তো সবসময় অন ছিল না। তো দু একটা যেগুলো করেছি সেগুলো তো তোমাদের দেখাচ্ছি। একটা বাইরের দেশে বেড়াতে এসে এত মানুষের কাছ থেকে এত ভালো ভালো কমপ্লিমেন্ট পাবো, এত ভালোবাসা পাবো, এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। আমার জন্য এটা একটা বিশাল বড় পাওয়া। Very beautiful. It's very beautiful. Thank you. তো ঘোরাঘুরি শেষ করে ফটো টোটো তুলে সবকিছু কমপ্লিট করে আমরা এখন আমাদের হোটেলের সামনে চলে এসেছি। আর এবার আমরা রুমে যাব, ফ্রেশ হব, তারপরে একদম বেরোবো সন্ধ্যাবেলায়। হোটেলে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিলাম, আর তারপরেই রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। এখানে দেখো একটা লাইভ মিউজিক চলছিল, সেটা কিছুক্ষণ শুনে নিলাম, তারপরে চলে গেলাম বাইরে। আর বাইরেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল, এত সুন্দর লাগছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ম্যাক্সিমাম টাইমই আমি দেখেছি এখানটা ফগেই ঢাকা হয়ে যায় রাত্রিবেলা, যেহেতু পাহাড়ের ওপরে অবস্থিত, ঠান্ডাও থাকে, সেই কারণে অনেক সময় ফগ হয়ে যায়। কিন্তু আজকের ওয়েদার একদমই ক্লিয়ার ছিল। আমরা কিন্তু এই দিক থেকে ভীষণ লাকি, এত ভালো ভিউ পাবো এটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন আমরা আবার হোটেলে ফিরে যাব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।